জাতীয় মাছ এনে দিল তাবিয়ার বাবা, তাই নিয়ে আমি রান্না শুরু করে দিলাম কচু দিয়ে, বড়ি দিয়ে আর ইলিশ মাছ দিয়ে। দেখেন আজকে রান্না বান্না বাজার টাজার সব কিছুই থাকছে। সকাল সকাল তাবিয়ার বাবা অনেকগুলো ইলিশ মাছ কিনে নিয়ে আসছে। আমি আবার উল্টে পাল্টে দেখতেছিলাম, দেখতে দেখতে আমার কন্যাও কিন্তু এসে যাবে না। দেখেন বড় বড় ইলিশ মাছ নিয়ে আসছে। সেই মাছের গন্ধ পেয়ে আমার বিড়াল ছানা দৌড়িয়ে এসেছে। এই তো আমার বিড়াল ছানা, তার এসে মাছ না ধরলে কিন্তু হয়ই না। সে আমাকে জিজ্ঞাসা করছিল এগুলো কী মাছ। তারপর আরও দেখেন কত রকমের মাছ নিয়ে আসে, খলসে মাছ, নদীর টাটকেনি মাছ, বড় রুই মাছ, এগুলো নিয়ে আসছে। তো আমি কেটে ধোয়া নেওয়ার প্রস্তুতি করতেছিলাম। এই দেখেন 4 কেজি ওজনের এক রুই মাছ নিয়ে আসছে, কেটেই নিয়ে আসছিল। তো আমি আবার সেগুলোকে ধুয়ে নিচ্ছিলাম। ভালোভাবে ধুয়ে সুন্দর করে প্যাকিং করে আমি ডিপে রেখে দেবো। কিন্তু প্রথম দিনই মাছগুলো খুব মজা লাগে খাইতে, কিন্তু দিনের সাথে সাথে ফ্রিজে রাখলে যেন মাছের স্বাদটাই চলে যায়। সঙ্গে আরও অনেকগুলো গরুর দুধ কিনে নিয়ে আসছে। এগুলো হচ্ছে সামনে রোজা আসতেছে, তার জন্যই কিনে নিয়ে আসছিলো। আর বাচ্চারা তো আছেই। তো এই দেখেন আমি ইলিশ মাছগুলোকে সুন্দর করে একটা একটা করে পরিষ্কার করে ব্যাগে ভরে নিয়েছি, বলে ব্যাগে। এভাবেই আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। আর এখন আমি রান্নার জন্য চলে যাচ্ছি। তার জন্য মশলাগুলোকে পেঁয়াজ মরিচ মশলা দিয়ে একটু কষিয়ে নিচ্ছিলাম। এখানে আমি কচু রান্না করব। আমার মা নিয়ে আসছে গ্রাম থেকে মান কচু, অন্য জায়গায় কী কচু বলে জানি না, তবে আমাদের এলাকায় এটাকে মান কচু বলে। আমি কচু আলাদা সিদ্ধ করে নিয়েছি, যার কারণে আমি বড়ি দিয়ে রান্না করবো। বড়িটাকে একটু কষিয়ে নিচ্ছিলাম। মশলার উপরে কচু দিয়ে একটু পানি দিয়ে ঢেকে দিয়ে রাখছি, আবার একটু ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি যাতে বড়িগুলোকে তার দ্রুত গলে যায়, কারণ এগুলো বেশিক্ষণ লাগে না, অল্পতেই গলে যায়। তারপর দেখলাম বড়িটা গলে গেছে। এখন আমি সিদ্ধ করে রাখা কচুরগুলোকে দিয়ে দিলাম। যেহেতু কচু বলে কথা, যেমন তেমন করে রান্না করলে তো হয় না, যদি গালচল খাই, এই জন্য আমি আবার প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নিলাম। ভিতরে আবার আমার লেবু ছিল না বাসায়, আমি একটা তেঁতুল দিয়ে দিছিলাম, আস্ত তেঁতুল। তো এভাবেই রান্না করতেছি, আবার দেখতেছি কীভাবে গলেছে। তা দেখলাম না, ভালোই গলে গেছে। তো আমি এভাবে নেড়ে চেড়ে নিয়ে তারপর রান্না করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। আমি সবসময় ফোটানো পানি ব্যবহার করি রান্নার ক্ষেত্রে। অন্য চুলায় আমি পানিগুলোকে ভালোভাবে ফুটাইয়ে রাখি, তারপর যখন রান্না করি ফোটানো পানি ঢেলে দিই। পানি দিয়ে আবার সুন্দর করে উল্টে পাল্টে নেড়ে নেব ভালো করে, যাতে সবগুলো মশলার সাথে মিশে। তারপর আমি ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেবো। পানিটা বলক উঠলে আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব। হালকা ভেজে নিয়েছি। ইলিশ মাছ বেশি ভাজলে ভালো লাগে না, শক্ত হয়ে যায়। এই জন্য হালকা একটু ভেজে আমি এই যে মাছগুলোকে এক এক করে আমার তরকারির উপরে দিয়ে দিচ্ছি। তরকারির উপর মাছগুলো ভালোভাবে বসিয়ে দিয়ে আমি একটুক্ষণ দিয়ে চেপে চুপে ঢেকে কিছুক্ষণ রান্না করলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কচুর তরকারিটা আসলে ইলিশ মাছের সাথে জমে ভালো আর কি। যেটা মুখী কচু, যেটা গোল গোল বলে, ওই কচুটাও খুব সুন্দর লাগে। তো এই যে আমি ঢেকে দিচ্ছি, কিছুক্ষণ ঢাকা দিয়েই রান্না করব। তো আমি দেখতেছিলাম লবণ ঝাল সব ঠিক আছে কিনা। কচুর তরকারিতে আবার একটু ঝাল বেশি করে দিতে হয়। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।